আমি জুইশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 22। সমস্ত ক্লান্তি আর অবসাদকে অগ্রাহ্য করে মালভূমির উপর দিয়ে লাতুক দুর্গের দিকে এগিয়ে এসেছে মিশেল। দেখতে দেখতে সূর্য অস্ত গেছে, আকাশে উকি দিতে শুরু করেছে রাতের তারা। দূরে পারিনহির গির্জায় বেজেছে সান্ধ্যকালীন প্রার্থনার ঘণ্টা। রাতের সেই পরিবেশ চিরে হেঁটে চলেছে ও। হঠাৎ নিজেকে একটা গিরিখাতের কিনারে আবিষ্কার করল মিশেল। খাতের ওপারে দুর্গের কাঠামো আকাশ ছুঁয়েছে। ভেতর থেকে ভেসে আসছে গোলমালের আবছা আওয়াজ। যেখানে ও দাঁড়িয়েছে সেখান থেকে সামান্য দূরে কামান আর নানা ধরনের অস্ত্রে সজ্জিত একটা যুদ্ধ শিবিরও দেখা যাচ্ছে। খাতের উপর দিয়ে চলে যাওয়া একটা সেতুর মুখে স্থাপন করা হয়েছে শিবিরটা। যোদ্ধারা অস্ত্র হাতে পাহারা দিচ্ছে সেতুর মুখ, যাতে কেউ ঢুকতে বা বেরুতে না পারে। কি করবে ভেবে পেল না মিশেল। এগিয়ে যাবে, নিজের কথা শুনিয়ে সাহায্য চাইবে সৈনিকদের? সিদ্ধান্ত নিতে পারল না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যুদ্ধ চলছে দুর্গে। এ অবস্থায় ওকে শত্রুপক্ষের চর ভেবে বসতে পারে সৈনিকরা। তার চেয়ে একটু অপেক্ষা করা যাক, পরিস্থিতি ঠান্ডা হলে না হয় দুর্গে ঢোকার একটা চেষ্টা চালানো যাবে। নিস্তরঙ্গভাবে পেরিয়ে গেল কিছুটা সময়। তারপর হঠাৎ সচকিত হয়ে উঠল মিশেল। ধোঁয়ার একটা ঘন কালো মেঘ এসে ঢেকে দিয়েছে সবকিছু। চোখ কচলে সেতুর দিকে তাকালো। আগুন ধরে গেছে ওখানে। কে ধরালো জানার উপায় নেই, কিন্তু সেতুর নিচতলায় লক লক করে আগুনের শিখা বেড়ে উঠতে দেখল। খুব শীঘ্রই দোতলা আর তিনতলাতেও পৌঁছে যাবে। সৈনিকরা চঞ্চল হয়ে উঠেছে। সেতুর এপারে তো বটেই, ওপারে দুর্গ থেকেও বেরিয়ে এসেছে অনেকে। ছোটাছুটি করছে সবাই। ওদের এই ব্যস্ততার কারণ বুঝল না মিশেল। সেতুর মধ্যে কি মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু আছে? তীক্ষ্ণ দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রহস্যটা বোঝার চেষ্টা করল। মালভূমির উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছে ও, সেতু থেকে বেশ খানিকটা উপরে। আগুনের আকার বড় হয়ে উঠতেই সেই আভায় পরিষ্কার দেখা গেল সবকিছু। দোতলার খোলা জানালা দিয়ে ভেতরে দৃষ্টি নিক্ষেপ করল। লাইব্রেরি ওটা, ঘরময় সাজানো রয়েছে অনেকগুলো বইয়ের সেলফ। কিন্তু এ কি, মেঝেতে শুয়ে থাকা তিনটে দেহও যে দেখা যাচ্ছে। পূর্ণবয়স্ক মানুষ নয়, বাচ্চা। মাত্র এক মুহূর্ত, তারপরেই নিজের সন্তানদের চিনতে পারল মিশেল। ওরা আগুনে পুড়ে মরতে চলেছে। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল, হা ঈশ্বর, আমার সন্তান, কে কোথায় আছো? আমার সন্তানদের বাঁচাও। পাগলের মতো ও ছুট লাগালো সেতুর দিকে। ওর চিৎকারই গিরিখাতের তলা থেকে শুনতে পেয়েছেন লতেনাক। দুর্গ থেকে এরই মধ্যে বেরিয়ে এসেছে গুভা আর সিমুরদা। আদেশ দিয়েছে আগুন নেভাবার, কিন্তু তাদের সে আদেশ পালন করার উপায় নেই সৈনিকদের। পানি দরকার আগুন নেভানোর জন্য, সেই পানিই নেই ওদের কাছে। নদীটা গিরিখাতের তলায়, ওখান থেকে পানি তুলে আনা দুঃসাধ্য। বালতি হাতে বিভ্রান্তের মতো ছুটোছুটি করছে সৈন্যরা। সেতুর গায়ে গজিয়ে ওঠা আইভি লতা ধরে কিছুক্ষণের মধ্যে উপরে উঠে গেল আগুনের শিখা। তিনতলার শস্য ভাণ্ডার মুহূর্তেই জ্বলে উঠল দাউ দাউ করে। হাহাকার করে উঠল দর্শকরা। বাচ্চাদের বাঁচানো বোধহয় আর সম্ভব হল না। উপরে নিচে দুদিকেই আগুন ধরে যাওয়ায় ফাঁদে পড়ে গেছে ওরা। মই, মই দরকার আমাদের, চেঁচিয়ে উঠল গুভা। একটা মই পেলেই নামিয়ে আনা যাবে ওদের। মই নেই স্যার, মনে করিয়ে দিল গিসম। তাহলে পানি আনো। চেষ্টা করছি স্যার, কিন্তু গিরিখাত থেকে দ্রুত পানি তোলার কোনো ব্যবস্থা নেই। সেতুর নিচতলার দরজাটা ভাঙো, তাহলে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠব। দরজাটা তালা মারা, চাবি মাহকি লতেনাক নিয়ে গেছে। দরজাটাও লোহার, ওটা ভাঙা সম্ভব নয়। চেষ্টা তো করো। কুড়াল নিয়ে ছুটে গেল কয়েকজন। বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল দরজার উপর, কিন্তু তাদের হামলার মুখে অটল রইল লোহার ভারী পাল্লা। নিচ থেকে সবকিছুই শুনতে পাচ্ছেন লতেনাক। বুঝে ফেললেন গুভার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে না সে। এ নিয়ে অবশ্য তার মাথা না ঘামালেও চলে। ব্যাপারটা চমৎকার এক ডাইভারশন। আগুন নিয়ে ব্যস্ত সবাই, নিশ্চিন্তে চলে যেতে পারবেন তিনি। কিন্তু কেন যেন মনের সাড়া পেলেন না। অবোধ তিনটি শিশু মরতে বসেছে, কিন্তু কেন? ওদের মৃত্যুতে কি লাভ হবে রাজতন্ত্রের বা প্রজাতন্ত্রের? ওরা তো কোনো পক্ষেরই নয়। পকেটে হাত দিয়ে সেতুর চাবিটা স্পর্শ করলেন লতেনাক। চোয়াল শক্ত হয়ে গেল তার। উল্টো ঘুরে হাঁটতে শুরু করলেন ফেলে আসা পথে।
গুপ্ত সুড়ঙ্গ ধরে দুর্গে ফিরে যাবেন তিনি। উপরে তখন আগুনের সঙ্গে প্রাণান্তকর লড়াই চালাচ্ছে সৈনিকেরা। নদী থেকে পানি তোলার সময় নেই। যে যার খাওয়ার পানির বোতল খালি করে ফেলেছে। দুর্গের ভেতর থেকেও আনা হয়েছে পানির কলসি। সব ছুড়ে দেওয়া হচ্ছে আগুনের দিকে। কিন্তু তাতে কি আর এই লেলিহান শিখা থামে? হতাশায় মাথা চেপে মাটিতে বসে পড়ল মিশেল। গিরিখাতের কিনার ঘুরে এরই মধ্যে সেতুর এপারে এসে পড়েছে সে। কাঁদছে অঝোর ধারায়। পরাজিত ভঙ্গিতে গুভা আর সিমুরদাও পিছিয়ে এসেছে। কিং কর্তব্য ঠিক করতে পারছে না। ক্রুদ্ধ ভঙ্গিতে জ্বলন্ত সেতুর সামনে ছোটাছুটি করছে রাধু। হঠাৎ শোনা গেল বজ্র কঠিন গলা, সরো, পথ দাও আমাকে। ঝট করে মানুষটার দিকে তাকালো সবাই। লতেনা? চমকে উঠে বলল সিমুরদা। কারো দিকে তাকালেন না বৃদ্ধ মাহকি। সোজা এগিয়ে গেলেন সেতুর দিকে। হাতের চাবি দিয়ে খুলে ফেললেন দরজা। ঢুকে গেলেন জ্বলন্ত অগ্নিশিখার ভিতরে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সবাই। একটু পরেই দোতলার খোলা জানালায় উকি দিল লতেনাকের মুখ। কালি ঝুলিতে সর্বাঙ্গ কালো হয়ে গেছে। গায়ের পোশাক থেকে উড়ছে ধোয়া। চেঁচিয়ে বললেন, একটা দড়ি দরকার আমার। ছুড়ে দেয়া হলো দড়ির গোছা। ওটার এক প্রান্ত দোতলার একটা পিলারে বাঁধলেন লতেনাক। অন্য প্রান্ত ফেলে দিলেন নিচে। দড়িটা কোনাকুনিভাবে টান টান করে ধরল সৈনিকেরা। জর্জেতকে এক হাতে কোলে নিলেন মাহকি। গুনেজা আর গোয়াইলা তার গলা ধরে পিঠে ঝুলতে লাগল। এরপর ওদেরকে সহ দড়িতে পিছলে নেমে এলেন নিচে। হাততালি দিয়ে উঠল সবাই। মিশেল ছুটে এলো। বাচ্চাদের জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ভরিয়ে দিল তাদের। রাধু স্লোগান দিল, মাহকি দীর্ঘজীবী হন। না, মাথা নাড়লেন লতেনাক। রাজা দীর্ঘজীবী হন। কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালো রাধু। আপনি সাক্ষাৎ দেবদূত সেনিয়ক। এতদিন যাই করে থাকেন না কেন, এখন আপনার সত্যিকার চেহারা প্রকাশ পেয়ে গেছে। কিছুই প্রকাশ পায়নি। আমি এখনো রাজার একান্ত ভৃত্য। তোমাদের খতম করে তাকে ফের সিংহাসনে বসাতে চাই। যত খুশি বাজে বকুন, আপনি দয়ার সাগর। গুভা কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো লতেনাকের দিকে চেয়ে। ভিড়ের মাঝ থেকে এগিয়ে এলো সিমুরদা। হাত রাখল লতেনাকের কাঁধে। আপনাকে গ্রেফতার করছি আমি সেনিয়ক। আগুনে শরীরের বিভিন্ন জায়গা ঝলসে গেছে লতেনাকের, জ্বালা পোড়া করছে। তারপরেও তিনি হাসলেন। অন্য কিছু আমি আশাও করিনি। পরিচ্ছেদ 22 এখানেই সমাপ্ত হল। ধন্যবাদ।